হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সবেমাত্র বিবাহ করছে, স্ত্রীর সঙ্গে বাসর রাত করছে, এখনো পর্যন্ত ফরজ গোসল অবস্থায় আছে, গোসল করবে বা এমন তো অবস্থায় কে জানি মদিনার রাস্তা দিয়ে হাইটা হাজার বলে, এই রাসূল বিদায় হয়ে গেছে, রাসূল শহীদ হয়ে গেছে, এই কথা বইলা বইলা যাচ্ছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আর স্থির থাকতে পারে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাতের মধ্যে অস্ত্রটা লইয়া, ডালটা লইয়া রওনা হয়ে যাবে। স্ত্রী বলে, কোথায় যাও স্বামী? বলে, তুমি কি শোনো নাই? কে জানে বইলা গেল রাসূল উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। যদি রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে আমি হানজালা থেকে লাভ কি হবে? এই জন্য হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী থেকে বিদায় নেয়। স্ত্রী বলে, হানজালা স্বামী তোমার উপর না গোসল ফরজ, একটু গোসলটা কইরা যাও। বলে, ফরজ গোসল করারও সময় নাই, আমি চইলা গেলাম। হানজালা রাদিয়াল্লাহু তাআলা অস্ত্র লইয়া ডাল লইয়া রওনা হয়ে গেলেন। উহুদের ময়দানে যায় যুদ্ধ আরম্ভ কইরা দিল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেল। আল্লাহ নবী বললেন, এরে শহীদদের লাশগুলা নিয়ে আসো, গুনা গুনা তাদেরকে গোসল না দিয়া তাদেরকে কবর দিয়া দাও। শহীদদের লাশ গোসল দিতে হয় না। নবী বললেন, শহীদদের লাশ গোসল দিতে হবে না, সমস্ত লাশগুলাকে গোসল দেওয়া ব্যতীতই কবর দাও। এমন তো অবস্থায় হানজালার স্ত্রী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারো লাশ যদি গোসল না দেন আমার কোনো আপত্তি নাই, তবে আমার স্বামী হানজালা আপনার সাহাবী, আপনার প্রেমে আসক্ত হইয়া সে ফরজ গোসলটা পর্যন্ত করে নাই, সে ফরজ গোসলটা বাদ দিয়ে আপনার প্রেমে আসক্ত হইয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তাকে আপনি ফরজ গোসলটা দিয়া হলো কবর দিয়েন। আল্লাহ রাসূল, আপনার কাছে আমি এতটুকু আবেদন করলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হানজালার লাশ কোথায়, নিয়ে আসো দেখি। লাশ গোনা আরম্ভ করলো, কিন্তু হানজালার লাশ পায় না। হানজালার লাশ কোথায় গেল? নবী পেরেশান হয়ে গেল। এদিক দিয়ে হানজালার স্ত্রী মনে মনে ভাবলেন, সম্ভবত আমার স্বামী যেহেতু ফরজ গোসল নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে, না জানি আমার মাওলা তার উপরে নারাজ হয়ে গেছে। যেন হানজালার স্ত্রীর মনের মধ্যে ভয়। আল্লাহ নবী পেরেশান হয়ে গেল, হানজালার লাশ কোথায়? একবার জমিনে খুঁজে আর একবার আসমানের দিকে তাকায়, দেখে জিবরাইল আমিন আসলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেরেশান করবেন না, হানজালার লাশ আল্লাহ তাআলা আসমানে উঠায় আনিছে। তার লাশ দুনিয়ার পানি দিয়া গোসল করাবে না, তার লাশ আল্লাহ তাআলা জান্নাতের পানি দিয়া গোসল করানোর জন্য লাশ উপরে উঠায় আনিছে। সুবহানাল্লাহ। কতক্ষণ পরে দেখা যায় হানজালার লাশ পাওয়া গেছে। একজন ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশ তো পাওয়া গেছে, হানজালার লাশটা নিয়ে আসো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যখন নিয়ে আসা হলো, দেখে যে একেবারে হানজালার দাড়ি থেকে পানিগুলা পড়তেছে। সুবহানাল্লাহ। মাথা থেকে গড়ায়া গড়ায়া পানি পড়ে। এটা দুনিয়ার পানি দিয়া গোসল করায় নাই, এটা জান্নাতের পানি দিয়া গোসল করাইছে। এটা ভাই কিসের কারণে হলো? রাসূলের প্রেম অন্তরের মধ্যে লালন করার কারণে হলো। রাসূলের প্রতি সাহাবীর ভালোবাসা প্রকাশ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে গেছে। জন্য বলছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি আর তারাও আল্লাহ তাআলার প্রতি খুশি। রাসূলের ভালোবাসা, রাসূলের প্রেম। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলল, সিদ্দিক আকবর, মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, যে কোনো দিন তুমি তৈয়ার থাকো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর থেকে রাত্রে বেলা ঘুমায় না। হঠাৎ করে আল্লাহ নবী রাত্রে বেলা আসিয়া দরজার মধ্যে টুক্কা দিলেন। বলেন, কে? বলে, আমি রাসূল। আবু বকর সিদ্দিক উঠলেন। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেল, বিষয়টা কি, ব্যাপার কি আবু বকর? মাত্র একটা টুক্কা দিলাম, তুমি বাইরে আসলা, তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি বলেছিলেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, ওই দিন থেকে আমি রাত্রে বেলা ঘুমাই না। কারণ না জানি আপনি কোন সময় আসেন। আয়েশা যদি দরজার মধ্যে একটা টুকা দেওয়ার পর আরেকটা টুকা দিতে হয়, দ্বিতীয় নাম্বার টুকা দেন, তাহলে আপনার কষ্ট হবে। এই জন্য আমি আবু বকর সিদ্দিক বিছানার মধ্যে পিঠ লাগায়া ঘুমাই না, আমি দরজার মধ্যে পিঠ লাগায়া দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় থাকি।
যাতে করে আপনার কষ্ট না হয়। সুবহানাল্লাহ, আরো চিল্লায় বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। হযরতে আবু বকর সিদ্দিক বলে, ওই দিন থেকে আর আমি পিঠ লাগায়া ঘুমাই না। রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন! আল্লাহর নবী আবু বকর লিয়ে রওনা হয়ে গেল রাত্রে বেলা। যাইতে যাইতে গাড়ি সুরের মধ্যে গেলেন। যখন সুর পাহাড়ের মধ্যে গেলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উঠতে কষ্ট হবে পাহাড়ের উপরে, আমি আপনার জন্য সওয়ার হয়ে যাই, আপনি আমার কাঁধের উপরে উঠে। আল্লাহর নবীকে আবু বকর সিদ্দিক কাঁধের মধ্যে উঠাইলেন। উঠায়া নবীকে লইয়া পাহাড়ের মধ্যে উঠলেন। পাহাড়ে উঠিয়া যখন গুহার মধ্যে আশ্রয় নিবে, রাসূল বলে, আবু বকর সিদ্দিক, তোমার তো কষ্ট হয়ে গেছে, আমি গুহাটা সাফ করে নেই। আবু বকর সিদ্দিক বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবর থাকতে আপনি গুহার মধ্যে যায় গুহাকে সাফ করবেন, এটা কোনোভাবেই সম্ভব না। আমি সিদ্দিক আকবর যায় গুহাকে সাফ করব, এরপরে আপনি গুহার ভিতরে নামলেন। আমার বন্ধুরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে নামলেন। নামিয়া গুহাটাকে সাফ করলেন। দেখলেন অনেকগুলা গর্ত দেখা যায়। আবু বকর সিদ্দিক নিজের পাগড়ি দিয়া পাগড়ির কাপড়টা সিরা সিরা প্রত্যেকটা গর্তগুলো আটকায়া দিলেন। আটকাইতে আটকাইতে কাপড় শেষ হয়ে গেল, শুধু একটা গর্ত বাকি আছে। একটা গর্ত আটকানোর জন্য কোনো কাপড় নাই। সিদ্দিক আকবর চিন্তা করলেন, হতে পারে এই গর্ত দিয়ে কোনো সাপ আইসা নবীকে সুবল দিবে, কামড় দিবে, আল্লাহর নবী আঘাত পাবে, ব্যথা আক্রান্ত হবে, রাসূল কষ্ট হবে, এটা হতে পারে না। এই জন্য সিদ্দিক আকবর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন, গুহা তৈরি হয়ে গেছে। আল্লাহর নবী গুহার মধ্যে আসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটাকে সিদ্দিক আকবরের উরাতের মধ্যে দিয়ে ঘুমায় গেলেন। ওদিক দিয়ে একটা গর্ত যে বাকি আছে, এই গর্তটা আটকাইবে কিভাবে? সিদ্দিক আকবর পেরেশান। চিন্তা করলো, যেহেতু আটকানোর কোনো কাপড় নাই, নিজের পাও দিয়ে আটকানো যায়। যেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পাও দিয়ে ওই গর্তটাকে আটকায়া দিলেন। আমার বন্ধুরা, কিতাবের মধ্যে লেখছে, ঘটনা লেখছে যে একটা সাপ সিদ্দিক আকবরের পায়ের মধ্যে সুবল মারলেন। সিদ্দিক আকবর বিষে আক্রান্ত হয়ে গেলেন। দেখা যায় এক পর্যায়ে বিষ সহ্য করতে পারতেছেন না। এরপরও কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পাওটাকে এদিক সেদিক করে না, কারণ পাও যদি লড়াচড়া করে তাহলে আল্লাহর নবী কষ্ট হবে। এই জন্য সিদ্দিক আকবর পাও কিন্তু কোনো লড়াচড়া করেন না, চুপচাপ হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে গেলেন, যা দেখে সিদ্দিক আকবরের চেহারা কেমন জানি আরো কম ভাবে মলিন হয়ে গেছে, চেহারা কেমন কালো হয়ে গেছে। আল্লাহ নবী বলে, সিদ্দিক আকবর, তোমার কি হয়েছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে একটা গর্ত আটকানোর মতো কোনো কাপড় ছিল না, আমি আমার পাও দেয়া গর্তটা আটকাইছি। সম্ভবত আমাকে সাপ কামড় মারছে, সাপের বিষে আমি আক্রান্ত হয়ে গেছি, ব্যথা সহ্য করতে পারতেছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থুতু লয়া ওই জায়গার মধ্যে লাগায়া দিলেন। থুতু মোবারকের বরকতে সিদ্দিক আকবরের বিষটা দূর হইয়া গেল। আল্লাহর নবীর থুতুরও দাম আছে। আমার বন্ধুরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান থেকে সুঘ্রাণ আসতো। যেন আরবের মধ্যে যদি কোনো গরিব ব্যক্তিদের আতর না থাকতো, তখন বলতো রাসূলের কাছে, যা রাসূলের গাম লইয়া গা। নতুন বিয়ে হইলে কিন্তু সুগন্ধি দেয়, আতর দেয়, সেন দেয়। দেখা যায় যদি নতুন বিবাহ হবে, গরিব মানুষ আতর নাই, তখন বলতে রাসূলের কাছে যা, শিশি লইয়া যা। রাসূলের কাছে শিশি লইয়া যাইত, আল্লাহ রাসূল গাম দিত, আর ওই গাম লইয়া ওই দেহের মধ্যে লাগলে দেহ থেকে সুঘ্রাণ বের হতো। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়া আল্লাহর নবী যখন সিংহা লাগাইছে, রক্তগুলা বাইর হইছে, নবীজি একজন সাহাবীকে দিয়া বলো, সাহাবী, রক্তটা ফালাইয়া দাও। সাহাবী কয়, রাসূলের রক্ত কি ফালাইয়া দিব? এটা হতে পারে না। আল্লাহর নবীর রক্তটা সাহাবী খায়া ফলাইছে, বিষযুক্ত রক্তটা খায়া ফলাইছে। রাসূল কয়, রে সাহাবী, রক্ত কই? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্ত ফালাইয়া দিব, এটা হতে পারে না, আপনার রক্তটা আমি খেয়ে ফেলছি। আল্লাহর নবী কয়, শুনো, তুমি যেহেতু আমার রক্ত খাইছো, তোমার শরীরের মধ্যে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। আমার বন্ধুরা, বলতেছিলাম সাহাবায়ে কেরাম রাসূলকে নিজের জীবনের চাইতে, নিজের জান মালের চাইতে মহাব্বত করতেন। সিদ্দিক আকবরের যখন থুতু লাগায় দিল, সিদ্দিক আকবর যখন সুস্থ হয়ে গেল,
আল্লাহ নবী জিজ্ঞাসা করে, কিরে সাপ, তুই আমার সাহাবীকে কেন কামড় দিলি? এখন সাপের জবানটা খুলে গেছে। সাপ কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 100 বছর আগে। কত বছর আগে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 100 বছর আগে কোন এক জায়গায় আমি হাঁটতেছিলাম, তাওরাত কিতাবের তালিম হচ্ছিল। আর ওই তাওরাত কিতাবের মধ্যে, তালিমের মধ্যে আমি শুনতেছিলাম যে 100 বছর পরে একজন নবী আইসা মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত কইরা যাইব, উমুক পাহাড়ের মধ্যে গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করবে। এই তালিমটা তাওরাত কিতাবে হচ্ছিল, আর আমি ওই তালিমের পাশ দিয়ে যাচ্ছিলাম। এই তালিমটা আমি শুনছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 100 বছর যাবত আপনার প্রেমটা লইয়া, 100 বছর যাবত আপনার মায়া মহব্বতটা লইয়া, খায়া না খায়া ওই যে বহুদূর থেকে এই গুহার মধ্যে আসে আমি অবস্থান করতেছি। আজকে 100 বছর যাবত আমি এই গুহার মধ্যে অবস্থান করি শুধু আপনাকে এক নজরে একটু দেখার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সাপ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন 100 বছরের মায়া মোহাব্বত প্রেম যখন আমার অন্তরের মধ্যে লালন করতেছিলাম, কিন্তু আপনার সাহাবী আবু বকর সমস্ত গর্তগুলা অফ করে দিছে। শুধু তাই না, একটা গর্ত খালি ছিল। আমি মনে করছি এই গর্ত দিয়ে আপনাকে একটু এক নজর দেখবো, কিন্তু আবু বকর সিদ্দিক এই গর্তটাও উনি অফ করে দিছে। এই জন্য আপনার প্রেম অন্তরের মধ্যে ধাউ ধাউ করে জ্বলছিল। সহ্য না করতে পারে আপনার সাহাবী আবু বকরকে আমি সুবল মারছি।